রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে শিশুসহ নিহত হয়েছে অন্তত ২৬ জন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবারের ওই হামলায় ১৫৯ জন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গতকালের এই হামলায় প্রথমে ২ শিশুসহ ১৬ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। পরে কিয়েভের সোভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আজ শুক্রবার নতুন করে ১০টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভার্চুয়াল সম্মেলনে মৃতদের রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যুদ্ধ থামাতে রাশিয়াকে বাধ্য করা সম্ভব। তিনি আরও সতর্ক করে বলেন, যদি বিশ্ব রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ না করে, তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরেও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবে। বৃহস্পতিবারের ভয়াবহ হামলার পর কিয়েভে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এটি ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর রাজধানী কিয়েভে সংঘটিত অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার ভোরে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া শহরেও রুশ হামলায় একজন নিহত হয়েছেন বলে জানায় অঞ্চলটির সামরিক প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া যা করছে তা অত্যন্ত ঘৃণ্য। গত সোমবারে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ১০ থেকে ১২ দিনের আলটিমেটাম দেন ট্রাম্প।